যেহেতু প্রায় ১ বছর পর বাড়িতে এসেছি, সবার সাথে বলার মতো কত শত কথা যে জমে আছে, যতই গল্প করি না কেন গল্প যেন আর শেষই হচ্ছে না। এতদিন পর সবার সাথে দেখা, আত্মীয়-স্বজনরা তো সবাই ফোন করে এ বলে তো আমার বাসায় আয়, ও বলে তো আমার বাসায় আয়। আর নানা ভাই তো ফোন করে সরাসরি প্রশ্ন, নানু তুমি কবে আসবে বলো তো? এখন আমার নানা নানু দুজনেই বেঁচে আছেন আলহামদুলিল্লাহ। বাড়িতে আসলেই আমি একদম গা হাত পা ছাড়া হয়ে যাই। যখন খুশি যা করি, ঘুম থেকে যখন খুশি উঠি, এমনকি নাতির দায়িত্ব তার নানা নানুর ঘাড়ে দিয়ে দেই। আর এই সব কিছুর মধ্যে সবচাইতে স্পেশাল কোনটা বলুন তো? মায়ের হাতের মাটির চুলার রান্না। আর তার সাথে তো মজার মজার পিঠা আছেই। আহা এই যেন অমৃত। আর আমি আসলেই বাড়িতে আসলেই হচ্ছে আম্মুকে অনেক বায়না করি, এটা বানিয়ে দাও, ওটা বানিয়ে দাও, সেটা করে দাও। আম্মু হচ্ছে আমি আমি আসার আগেও আম্মু হচ্ছে ৩ রকমের আচার করে রেখেছে আমার জন্য। আমি অনেক বেশি আচার পছন্দ করি, তবে টক আচার খেতে পারি না, মিষ্টি আচার খাই শুধু, এটা হচ্ছে সমস্যা। তো আম্মু আমার জন্য ওইভাবেই আচার বানিয়ে রাখে। আর এখন হচ্ছে আম্মু আমার আবদারেই পিঠা বানাচ্ছে। আমাদের এইদিকে এই পিঠাকে হচ্ছে আঞ্চলিক ভাষায় ভাজা পিঠা বা আমদোসা পিঠা বলে। এই দুইটা নামেই এখানে পরিচিত। আম্মুর হাতে সব পিঠাই অসাধারণ হয়। আমার আম্মু হচ্ছে পিঠা অনেক ভালো বানাতে পারে। আপনাদের এলাকাতে এই পিঠাটা কী নামে পরিচিত, আর কার কার এই পিঠাটা পছন্দ বলে যাবেন।